कुछ नहीं मतलब दो आलम के गुलू गुलजार से, कुछ नहीं मतलब दो आलम के गुलू गुलजार से, कर मुशर्रफ मुझको तू दीदार पर अनवार से, कर मुशर्रफ मुझको तू दीदार पर अनवार से। यारो यार करते करते मिसले मजनू बन गया, यारो यार करते करते मिसले मजनू बन गया, रोते रोते सीना मेरा रेजा रेजा हो गया। दुनियार মানুষ শুরু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আল্লাহ, এমন একজন আল্লাহ, আমার আল্লাহ। তুমি যখন বিপদের মধ্যে পড়ে যাও বান্দা, যখন বিপদের মধ্যে পড়ে যাও, গভীর জড়িতে তুমি বিপদের মধ্যে পড়ে গেছো, ওই সময় রাত্র যখন 2টা-3টা বাজে, তখন বিপদের মধ্যে পড়ে গিয়া তুমি মেম্বারকে যখন রাত্রিতে ডাক দাও, মেম্বার কয় সময় নাই, কথা কয় না। গভীর জড়িতে মেম্বার সাহেব তোমার ডাকে সাড়া দিবে না, চেয়ারম্যানের দ্বারস্থ যদি হও সেও সাড়া দিবে না, যদি তুমি এমপি মন্ত্রীর দ্বারস্থ হও তার পাশেই তো যাইতে পারবা না, কথা কয় না। অনেকগুলি গার্ড থাকবে, অনেকগুলি সিকিউরিটি থাকবে, অনুমতি ছাড়া যাওয়ার কোনো সুযোগ নাই। ও দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমার আল্লাহ, আমার আল্লাহ এমন একজন আল্লাহ, সমস্ত মানুষের দরজা যখন নাকি বন্ধ হয়ে যায়, সমস্ত এমপি মন্ত্রীদের দরজা যখন বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর দরজা বন্ধ হয় না। রাত্র 3টায় তুমি ডাক দাও, জানিয়ে রাখো, জানিয়ে রাখো, আমার 3টার সময় ঘুমায় গেছে এমন নয়, তার দরজা বন্ধ হয়ে গেছে এমন নয়। 4টার সময় ডাক দিলেও তিনি তিনাকে পাওয়া যায়। 2টা-3টা মধ্য রজনীতে তুমি বিপদের মধ্যে পড়ে গিয়া যাই নামাজটা বিছাইয়া যদি তুমি একবার রবকে ডাক দাও, ও মুসলমান জানিয়া রাখো, জানিয়া রাখো, দুনিয়ার কেউ তোমার ডাকে সাড়া দিবে না, কিন্তু আমার মালিক এমন একজন মালিক, ওই মালিক তোমাকে তার দরজা থেকে ফিরাইয়া দিবে না। والعدل والفضل والنزم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحدة وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مقاوم له ولا مداني له ولا مضارع له ولا جلد بلد ولد جسد رسو جزو نزو عزم له ولا جذب وصف عيب كاب بيت خصم له ولا مقارن له ولا مقاوم له ولا مداني له ولا مضارع له ولا مضارع له ولا مناظر له ثم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله
قليلا ما تذكرون الله أكبر صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم إن الشيطان يجري من الإنسان مجرى الدم أو كما قال عليه الصلاة والسلام সকলেই উচ্চ আওয়াজে দরুদ ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم آتنا في دار الدنيا لا حسن آتنا في دار عقبى لا حسن يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى قادر قدرت داري بالكمال أنت ربي أنت حسبي ذو الجلال تو ہی قادر ذلیل العذاب بہر حال تو ہی میرا نگہدار مکن سستی نماز پنجگانا مکن سستی نماز پنجگانا فویل للمصلین الذین آموا من اے نماز انداد دا استعین آیت قرآن وخا آیت قد افلح رایاد کن غور کن بر معنی یزد الصادقون হায়াত খারচালা পশ্চিম পাড়া উজিরা বাদশাহ জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম পর্দার অন্তরালে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোন আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে করিম জামানায় চলমান অবস্থা চলমান বিভিন্ন প্রকার ফিতনা থেকে ফেসাদ থেকে আমাকে আপনাকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে বরকতি এক মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য মহান রবের দরবারে জবান খুলে উচ্চ আওয়াজে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মোহাব্বত করে ভালোবেসে এই মজলিসে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এই যে কথাটা এই কথাটা আমরা বিশ্বাস করি কে কে একটু হাত তুলে দেখাই সকলে বিশ্বাস করি তো আমাদেরকে যিনি সুযোগ করে দিয়েছেন তিনি কে আর একটু জোরে কোন কে আমার সম্মানিত উপস্থিতি আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে আর একটু জোরে কোন কে আপনি আর আমি অস্বীকার করলেও আমার স্রষ্টা আল্লাহ স্বীকার করলেও আল্লাহ আল্লাহ ছাড়া কেউ বানাইছেন কোনো মানুষ কি বানাইতে পারে কথা কোন বানাইতে পারে আমাদেরকে আল্লাহ যে বানাইলেন বানায়া দুনিয়ার জমিনের মধ্যে ছেড়ে দিলেন পাঠায়া দিলেন অযথায় সময় নষ্ট করার জন্য না কিছু কাজ আছে জোরে কোন কিছু কাজ আছে নি কিন্তু আল্লাহ তাআলা যে কাজের জন্য আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন সেই কাজ কিন্তু আমরা করি না মানুষ দেখেন আল্লাহর সাথে সম্পর্ক লাগানোর কথা
সম্পর্ক কার সাথে লাগানোর কথা? আর একটু জোরে কোন, কার সাথে? যে আল্লাহর সাথে, মালিকের সাথে তার সম্পর্ক লাগানোর কথা। কিন্তু এই ব্যক্তিটা তার মালিককে ভুলেছে প্রথম, আল্লাহকে আমরা প্রথম ভুলেছি, অথচ সম্পর্ক আল্লাহর সাথেই করার কথা। মানুষ যখন বিপদগ্রস্ত হয়ে যায়, বিপদের মধ্যে পড়ে যায়, সাহায্য সর্বপ্রথম তার কাছে যাওয়ার কথা। জোরে কয় না, কার কাছে? কিন্তু আমরা সাহায্য চাই কার কাছে? নেতার কাছে। সাহায্য চাই কার কাছে? চেয়ারম্যানের কাছে। সাহায্য চাই কার কাছে? মেম্বারের কাছে। দুনিয়ার মানুষ শুরু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আল্লাহ, এমন একজন আল্লাহ, আমার আল্লাহ। তুমি যখন বিপদের মধ্যে পড়ে যাও, বান্দা যখন বিপদের মধ্যে পড়ে যাও, গভীর জড়িতে তুমি বিপদের মধ্যে পড়ে গেছো, ওই সময় রাত্র যখন 2টা-3টা বাজে, তখন বিপদের মধ্যে পড়ে গিয়া তুমি মেম্বারকে যখন রাত্রিতে ডাক দাও, মেম্বার কয় সময় নাই, কথা কয় না। গভীর জড়িতে মেম্বার সাহেব তোমার ডাকে সাড়া দিবে না, চেয়ারম্যানের দ্বারস্থ যদি হও সেও সাড়া দিবে না। যদি তুমি এমপি মন্ত্রীর দ্বারস্থ হও, তার পাশেই তো যাইতে পারবা না, কথা কয় না। অনেকগুলি গার্ড থাকবে, অনেকগুলি সিকিউরিটি থাকবে, অনুমতি ছাড়া যাওয়ার কোনো সুযোগ নাই। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনিয়া রাখো, শুনিয়া রাখো, আমার আল্লাহ, আমার আল্লাহ এমন একজন আল্লাহ, সমস্ত মানুষের দরজা যখন নাকি বন্ধ হয়ে যায়, সমস্ত এমপি মন্ত্রীদের দরজা যখন বন্ধ হয়ে যায়, আমার আল্লাহর দরজা বন্ধ হয় না। রাত্র 3টায় তুমি ডাক দাও, জানিয়ে রাখো, জানিয়ে রাখো, আমার 3টার সময় ঘুমায় গেছে এমন নয়, তার দরজা বন্ধ হয়ে গেছে এমন নয়। 4টার সময় ডাক দিলেও তিনি নাকি পাওয়া যায়। 2টা-3টা মধ্য রজনীতে তুমি বিপদের মধ্যে পড়ে গিয়া যাই নামাজটা বিছাইয়া যদি তুমি একবার রবকে ডাক দাও, ও মুসলমান, জানিয়া রাখো, জানিয়া রাখো, দুনিয়ার কেউ তোমার ডাকে সাড়া দিবে না, কিন্তু আমার মালিক এমন একজন মালিক, ওই মালিক তোমাকে তার দরজা থেকে ফিরাইয়া দিবে না। সুবহানাল্লাহ কয় না? তাহলে সম্পর্ক কার সাথে গড়বো আমরা? আর একটু জোরে কোন, কার সাথে? আল্লাহর বান্দারা যখন এক জাতীয় লোকজন আছে, এক জাতীয় বান্দা আছে, আল্লাহর পাগল, আল্লাহর জন্য পাগল পারা তারা। রাত্র যখন গভীর হয়, তখন তাদের ঘুম ছাড়ার জন্য সময় হয়, কথা কয় না কেন? তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য একদল আল্লাহর গোলামেরা, একদল আল্লাহর বান্দারা ওই সময়টাকে কখন আসবে এর জন্য তারা তৈয়ার হয়ে থাকে। সুবহানাল্লাহ কোন? কারণ ওই দিলের মধ্যে আল্লাহর নাম বড় মজা লাগে, ওই দিলের মধ্যে আল্লাহর নাম বড় মজা লাগে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। আল্লাহর নাম আল্লাহর বান্দাদের, আল্লাহর গোলামের কলিজায় খুব মজা লাগে। জিয়াদে ইশকে আশিক তাজগিয়াব, যে জিকিরে ও বুলন্দ আওয়াজে গিয়াব, যে জিকিরে ও বুলন্দ আওয়াজে গিয়াব। দুনিয়ার মানুষ শুনুক, দুনিয়ার জমিনের মধ্যে যার সাথে যার যত বেশি প্রেম, যার সাথে যার যত বেশি মায়া, যত বেশি মুহাব্বত, তার নাম শুনলে কিন্তু মজা লাগে, কথা কয় না? তার নাম শুনলে মজা লাগে। নাদারত গায়রে ইউসুফ বর জবানস, নাবুদে গায়রে ও আরামে জানস, নাদারত গায়রে ইউসুফ বর জবানস, নাবুদে গায়রে ও আরামে জানস। জিয়াদে ইশকে আশিক তাজগিয়াব, যে জিকিরে ও বুলন্দ আওয়াজে গিয়াব, যে জিকিরে ও বুলন্দ আওয়াজে গিয়াব। আল্লাহু আকবার। জুলাইখার কাছে যেমন নাকি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম খুব মজা ছিল, খুব মজা ছিল। কোন মানুষের পকেট খালি হয়ে গেছে, পকেটে মাল নাই, টাকা নাই, চিন্তা করতেছে টাকা কোত্থেকে আনা যায়। তাড়াতাড়ি যায় রে, জুলাইখার সামনে যায় কয় ইউসুফ, ইউসুফ, ইউসুফ। জুলাইখা এত বেশি পাগল ছিল ইউসুফের জন্য, যদি কেউ যাইয়া একবার জুলাইখার সামনে ইউসুফ বলে ডাক দিত, জুলাইখা তার প্রতি সন্তুষ্ট হইয়া একটা স্বর্ণ মুদ্রা দান করে দিত। কেমন পাগল ছিল, কেমন পাগল ছিল চিন্তা করছেন নি?
দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর গোলামেরা আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করে। কাকে পাওয়ার জন্য? জান্নাত পাওয়ার জন্য ইবাদত করে না, জাহান্নাম থেকে মুক্তির জন্য নয়। আল্লাহর গোলামদের কথা হইল একটা, যদি রব আমার হয়ে যায় তাহলে সব আমার হয়ে যায়। সুবহানাল্লাহ কোন? রবকে পাওয়ার জন্য। जन्नत दुजक से या रब क्या करूं, जन्नत दुजक से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, आरज़ू है मैं तुझे देखा करूं। हूरो गलमा जितनी नियामत है तू, हूरो गलमा जितनी नियामत है तू, सबसे बढ़कर नियामते दीदार तू, सबसे बढ़कर नियामते दीदार तू। कुछ नहीं मतलब दो आलम के गुलू गुलजारों से, कुछ नहीं मतलब दो आलम के गुलू गुलजारों से, कर मुशर्रफ मुझको तू दीदार पर अनवार से, कर मुशर्रफ मुझको तू दीदार पर अनवार से। यारो यार करते करते मिसले मजनू बन गया, यारो यार करते करते मिसले मजनू बन गया, रोते रोते सीना मेरा रेजा रेजा हो गया, रोते रोते सीना मेरा रेजा रेजा हो गया। আল্লাহু আকবার কোন? আদরের মানুষরা আল্লাহর গোলামেরা কখনোই জান্নাত পাওয়ার আশায় তারা ইবাদতই করে না, গোলামি করে না। তাদের কথা হইল আল্লাহ জান্নাত আমি কামনা করি না, দয়াময় রব ওগো আমার আল্লাহ, আপনি যদি আমার হয়ে যান তাহলে আমার জান্নাত জাহান্নামের কোনো প্রয়োজন নাই। সুতরাং তারা কি চায়? তারা কাকে চায়? আল্লাহকে চায়। কষ্ট লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আল্লাহু আকবার। একটা ছোট্ট ঘটনা বলি। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন আপনারা? দেখছেন কেডা কেডা? দেখছেন না কেউ? বাদশাহ হারুন রশিদ একজন আল্লাহর ওলি ছিলেন, বড় আলেম ছিলেন, আবার বাদশাও ছিলেন। ওই জামানার বাদশারা কিন্তু বড় আল্লাহর ওলি হইতে পারছে। কারণ আমাদের দেশের তো মনে করেন সাধারণ একটা চৌকিদার যদি হইতে পারে, সৈয়দের চাকরি ছিলেন নি, এইটা পাইলেও মনে হয় যে দাঁড়া হয়ে গেছে। আছে কিনা কন? আছে কিনা? কত কি কথা বলতেছিলাম? বাদশাহ হারুন রশিদ উনি একজন আল্লাহর ওলি ছিলেন এবং বাদশাও ছিলেন। তো ওনার জামানায় ওনার কাছে একজন বাদী ছিল। বাদীটা কালো ছিল, কিন্তু ওই বাদীকে সে খুব মহাব্বত করতেন। বাদীর পরামর্শ অনুযায়ী বাদশাহ কখনো কখনো কাজ করতেন। মন্ত্রী পরিষদের লোকেরা কয়, বাদশার কি রুচি টুচি নষ্ট হয়ে গেছে নাকি? কাল্লা বেডি এই বেডির কথায় ওরা কাজ করে, আঙ্গুর কথার দাম নাই। সমালোচনা আলোচনা সমালোচনা হইতেছে। কিন্তু বাদশাহ যারা হন তারা কি বোকা থাকে? একেবারে বোকা হইলে বাদশাহী করতে পারবো? তার ভাব দেখা, মন্ত্রী পরিষদের লোকজনের ভাব দেখা বাদশাহ বুঝে ফেলছে যে তারা আমাকে কিছু বলতে চায়। এখন বাদশাহ চিন্তা করলো তাহলে তাদেরকে একটু পরীক্ষা করা যাক। একদিন যে গুদামের দায়িত্বে থাকে না, আপনার কি বলে এটা, বাদশাহ সরকারি যে মাল থাকে, কোষাগারের যে দায়িত্বে আছে, প্রহরীকে একদিন ডাক দিয়া বাদশাহ হারুন রশিদ বলতেছিলেন যে তুমি এক কাজ করো, আমার যতগুলি মন্ত্রী আছে, এমপি আছে, প্রত্যেকের মাথা পিছু, প্রত্যেকের চেয়ারের সামনে একটা করে স্বর্ণ মুদ্রার হীরা মুক্তা মানিক্যের স্তূপ বানায় রাখবা। কালকে যখন তারা আসবে এসে যেন তারা এই স্তূপ দেখতে পায়। ঠিক সেভাবেই কাজ করা হলো। কাজ করার পরে যখন নাকি পরের দিন সংসদ শুরু হয়েছে, সংসদে ঢুকে গেছে, যাইয়া দেখে প্রত্যেকের সিটের সামনে এরকম স্বর্ণ মুদ্রার স্তূপ। এখন এমপি মন্ত্রীরা কইতেছে, ওরে সর্বনাশ, এত স্বর্ণ মুদ্রা, আরে সর্বনাশ, এই স্বর্ণ মুদ্রা বাদশাহ এটা কেন করলো? এখন জিজ্ঞেস করতেছে, আলমপনা আপনি এটা কেন করছেন? এত স্বর্ণ মুদ্রা প্রত্যেকের সামনে একটা করে কেন দিছেন? বাদশাহ এলান করতেছে যে আজকে এটা সাজানোর উদ্দেশ্য হইল যে যেখানে হাত রাখবে সেটা তার হয়ে যাবে। আল্লাহু আকবার। এমনি তো মনে করেন নাসুন্না বুড়ি আরো হয়েছে দুধের বাড়ি। বাংলা একটা খাস বাংলা কথা আছে না? হ্যাঁ, চিন্তা করতেছে বেড়া চুরি সুশ্রে মেরে খাইতে না, আজকে বেশি মাংনা নাকি? হ্যাঁ, টাকা যদি কালো হয়ে যায়, সরকার অনেক সময় কালো টাকা সাদা করার সুযোগ দেয় না?
কিন্তু এটা তো সাদা কইরেই দিতেছে। প্রত্যেকে যায় প্রত্যেকের চেয়ারের সামনে এই মালের উপর হাত রাখছে। কিন্তু বাদী যে ছিল কালো বাদী, ওই বাদী ও রাজার পাশে দাঁড়ানো। এখন মন্ত্রী পরিষদের লোকেরা কইতেছে, দেখছো বাদী বুক আছে, বুকাই বাদীরও তো এক সুযোগ আছে, বাদী তো মালের উপর হাত দেয় না। কি বোকা এটা, মালের উপর হাত দেয় না, সে হাত দিলেই তো তার মালটা হয়ে যায়। এবার বাদশাহ ডাক দিয়া বলে, বাদী তুমি মালের উপর হাত দাও না কেন? এবার বাদী ডাক দিয়া বলে, হুজুর আপনি যে এলান করেছেন যে যেখানে হাত রাখবে গো সেইটাই তার হয়ে যাবে। বলুন না গো আপনার কথা কি সত্য? এবার বাদশাহ হারুন রশিদ ডাক দিয়া বলেন, ও বাদী জানিয়া রাখ রে, জানিয়া রাখ, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। আজকে যে যেখানে হাত রাখবে সেটাই তার হয়ে যাবে। এই কথা বলার পর আর কিন্তু বাদী বিলম্ব করে নাই। আস্তে আস্তে যাইয়া ওই বাদশার সিংহাসনের পিছন দিক দিয়া যাইয়া বাদশার মাথার উপর হাতটা রেখে দিছে। এবার ডাক দিয়া বলে, বাদশা বলে, তুমি এটা কি করলা? বাদী বলে, হুজুর আপনি কিন্তু ওয়াদার খেলাপ করবেন না। আপনি ওয়াদা করেছেন আজকে যে যেইখানে হাত রাখবে সেই জিনিসটাই তার হয়ে যাবে। আমি আপনার মাথার উপরে হাত রেখে দিয়েছি। বলুন না গো মালিক, এবার আপনি কি আমার হয়েছেন কিনা? সুবহানাল্লাহ কোন। এবার যখন জিজ্ঞেস করলো বাদী, এটা তুমি কেমনে করলা? বাদী এবার জবাব দেয়, আগো বাদশাহ হারুন রশিদ, ওই বুকার দলেরা তো মাল নিয়েছে, মাল ওই বুকার দলেরা তাদের সামনে যেই মাল ছিল এতটুকুর মালিকই হয়েছে। আমি চিন্তা করে দেখলাম এই মাল তো একদিন শেষ হয়ে যাবে, সামান্য কিছু মাল। আমি এই মালে হাত দেব না। আমি এই মালের মালিককে যদি একবার পাই তাহলে সমস্ত বাদশাহীর মালিক আমি হয়ে যাব। চিন্তা করছেন? তার চিন্তাটা কোথায়? চিন্তা করছে মন্ত্রীরা, এমপিরা চিন্তা করছে কাল্লা বেডির কথা শুনো, কিন্তু কালা বেডি যে কি বেডি এটা চিন্তা করছে। সে বাদশাকেই নিয়ে নিয়েছে। এজন্য দুনিয়ার মানুষ শুনুন, দুনিয়ার পিছনে যদি আপনি ঘুরতে থাকেন, দুনিয়া আপনাকে একদিন না একদিন ছেড়ে দিবে, একদিন না একদিন ছেড়ে দিবে। আপনি দুনিয়া ছাড়তে চাইবেন না, কিন্তু দুনিয়া একদিন আপনাকে ছেড়ে দিবে, ঠিক সেদিন কিন্তু আপনি থাকতেও পারবেন না। এই টাকার মোহ, টাকার প্রেম, টাকার মায়া প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে এমন ভাবে লেগে গেছে, যেমন কাঁঠালের আঠা যদি মানুষের গায়ে একবার লাগে সহজে তা ছুটতে চায় না। মানুষ দুনিয়ার জমিনের মধ্যে এমন প্রেমে পড়েছে, সন্তানের প্রেম তার কলিজায় লেগে গেছে, সন্তানের মায়া তার কলিজায় লেগে গেছে, টাকার প্রেম, অর্থ সম্পদের মায়া তার কলিজায় লেগে গেছে। দুনিয়ার মানুষ আমার রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার মালিকের সাথে যদি তোমার সম্পর্ক একবার হয় রে বান্দা, জানিয়া রাখো রে এই মালিকের সাথে সম্পর্ক হওয়ার কারণে দুনিয়ার বাদশাহীও তোমার হবে আর আখিরাতের বাদশাহীও তোমার হবে। সুবহানাল্লাহ কোন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সুযোগ দিয়েছেন, মালিকের সাথে সম্পর্ক লাগাও। বিপদের মধ্যে পড়লে মালিককে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। বিপদের মধ্যে পড়লে কাকে স্মরণ করো? ছোট্ট আরেকটা ঘটনা বলে শেষ করে দিই, আমার সময় আছে 10 মিনিটে শেষ হবে ইনশাআল্লাহ। এক কুলি বেটা অত্যন্ত সহজ সরল মানুষ ছিলেন, আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তিনি এক জায়গায় রওনা দিয়েছেন, সেখানে যাবেন কিছু ব্যবসায়িক পণ্য কিনে আনার জন্য। রওনা দিচ্ছেন, কুলি বেটা যাইতেছেন। যাওয়ার পরে এক চৌরাস্তার মোড়াতে দেখে এক ভদ্র লোক দাঁড়ায় আছে, শুটকুট পরা, টাইটুই লাগানো। আছে না এরকম কিছু ভদ্র মানুষ? কয়েকদিন আগে কিতাব আলী প্লাজায় নামাজ পড়তেছি, নামাজ পড়ে দিয়ে জুতা নাই। চিন্তা করলাম জুতা নিল, একটা সিসি ক্যামেরা আছে, তাড়াতাড়ি যাই দেখি রে বাবা, এমন লোকে জুতা নিছে, তারে কইবার সাহস পুলিশেরও নাই। টাইটুই লাগায়া, আরে সর্বনাশ, একেবারে মনে করো শুট কুট লাগায়া, আগে ঢুইকা জুতাটি আগে ব্যাগে পরে লইছে,
বইরা হাইরা জুতা আপনার সামনে রাইখা পরে নামাজ পড়তেছে। আচ্ছা কোন এমন টাইটুই লাগানো ব্যক্তি রে কেন কইতে পারেন জুতা চুরি করছেন আপনি? চামড়া আপনার থাকবো, কথা কয় না থাকবো? আশ্চর্য হয়ে গেছে। এই কুলি বেটা যখন যাচ্ছে দেখে ভদ্র মানুষ দাঁড়ায় আছে, জিজ্ঞেস করতেছে ওই কুলি বেটাকে, ভাই আপনি কোথায় যাবেন? কুলি বেটা বলতেছে আমি তো অমুক দেশে অমুক জায়গায় যাব কিছু মাল সামানা কিনে আনার জন্য, ব্যবসায়িক পণ্য কেনার জন্য। ওই ছদ্মবেশী লোকটা ছিল ডাকাত সর্দার। ছদ্মবেশী লোকটা কি ছিল? ডাকাত সর্দার ছিল। কুলি বেটা সহজ সরল মানুষ, সেটা আর বুঝে নেই, জানেও না। যখন বলতেছে যে আমি অমুক জায়গায় যাব, ওই ব্যক্তি বলতেছে যে ভাই আপনি তো ওই জায়গায় যাচ্ছেন, আমিও তো সেই জায়গায় যাব, কিন্তু আমি একা, সাথী পাচ্ছি না। আপনিও যেহেতু একা আমিও একা, দুইজন একসাথে হয়ে দুইজনে গল্প করতে করতে যাইগা। কুলি বেটা সহজ সরল মানুষ চিন্তা করছে একজন সাথী যেহেতু পাইলাম, হ্যাঁ তাহলে একটু হাঁটা যায়। হাঁটতে হাঁটতে যাইতেছিলেন। কিছু দূর যাওয়ার পরে কুলি বেটা প্রতিনিয়ত যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তাই ধরছেন। এবার ওই ডাকাত সর্দার বলতেছে ভাই আপনি তো প্রতিনিয়ত এই রাস্তাই ব্যবহার করে থাকেন, আমার কাছে নতুন একটা ফারি ফাতাইল্লা রাস্তা আছে, লোন এটা জায়গা, বুঝছেন না? এখন কুলি বেটা চিন্তা করতেছে আমি সব রাস্তা চিনি এমন তো নয়, যেহেতু লোকটা ভদ্র মানুষ মনে হইতেছে, সত্যিই বলতেছে ঠিক আছে ভাই আপনার রাস্তা দিয়ে যাইতেছে। যাওয়ার পরে দেখা যায় একসময় রাস্তাটা সরু হয়ে যাচ্ছে, চিপা হয়ে যাচ্ছে, এক জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা চলে গেছে। কিন্তু জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা নয়, এটা হলো পায়ে চলা পথ। জঙ্গলের ভিতর দিয়ে পায়ে হাঁটতে হাঁটতে একটা পথ হয় না, এমন পথ। এই পথটাও কিছু দূর যাওয়ার পরে আবার শেষ হয়ে গেছে। এবার কুলি বেটা ডাক দিয়া বলে ভাই আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? ও মিয়া এখানে তো আর কোনো রাস্তা দেখা যায় না, আর কোনো পথ দেখা যায় না, আপনি আমাকে কোথায় নিয়ে আসলেন? এবারে এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাকাত সর্দার কোমর থেকে সূরা বের করে সামনে দাঁড়ায় ডাক দিয়া বলে তুমি মনে করেছো আমি ভদ্র মানুষ? না না না, আমি ভদ্র মানুষ না, আমি হইলাম ডাকাত সর্দার। আমি তোমাকে হত্যা করব এবং তোমার সব মাল সামানা নিয়ে যাব। এবার কুলি বেটা ডাক দিয়া বলে ভাই আমার অপরাধটা কি, আমার অন্যায়টা কি? আপনার যদি মালের প্রয়োজন হয় আপনি মাল নিয়ে যান, আমাকে মারবেন কেন? কি অপরাধ ছিল আমার একটু আমাকে বলেন। ডাকাত সর্দার বলে তোমার কোনো অপরাধ নাই, আমার স্বভাবটাই হইল এমন, আমি কাউকে ছিনতাই করার পরে সবকিছু নেওয়ার পরে আবার হত্যা করি, এটাই আমার স্বভাব। এবার কুলি বেটা ডাক দিয়া বলে ভাই শুনো, যদি তুমি আমাকে মেরে ফেলতে চাও গো তাহলে তোমার কাছে আমার একটা অনুরোধ রইল, আমার মরণের পূর্বে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। আল্লাহু আকবার কোন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এই কথাটা যখন বলার পরে কুলি বেটার কথা শুনিয়া ডাকাত সর্দার মুচকি মুচকি হাসে আর ডাক দিয়া বলে আমি শুনো, এই যে তাকায় দেখো তোমার চতুর্দিকে কত কঙ্কাল পড়ে আছে, কত মানুষের হাড্ডি গুড্ডি পড়ে আছে, তারাও কিন্তু বিপদের মধ্যে পড়িয়া আমার কাছ থেকে বাঁচার জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ চেয়েছে, আমিও তাদেরকে সুযোগ দিয়েছিলাম। কিন্তু জানিয়া রাখো গো ওই নামাজ তাদেরকে বাঁচাইতে পারে। আর একটু জোরে কোন, ওই নামাজ তাদেরকে বাঁচাইতে পারে নাই। এবার কুলি বেটা ডাক দিয়া বলে ভাই শোনো, তাদেরকে নামাজ বাঁচাইতে পারলো কি পারলো না এটা আমার দেখার বিষয় নয়, আমি তোমার কাছে একটু সুযোগ চাইলাম, আমাকে দাও আমাকে একটু সুযোগ করে দাও। যখন সুযোগ করে দিল ওই কুলি বেটা নামাজের মধ্যে দাঁড়ায়া গেল। নামাজের মধ্যে দাঁড়ায়া এবার কুলি বেটা নামাজের মধ্যে দাঁড়ায়া কি তেলাওয়াত করবে সব ভুলে গেছে। মানুষ যদি ভয় পায় তাহলে জানা জিনিসও ভুলে যায়। ভয় পাইলে কি মানুষ জানা জিনিসও ভুলে যায়। এবার কুলি বেটা নামাজে কি তেলাওয়াত করবে কি পড়বে কিছুই মনে নাই। হঠাৎ করে তার, আমি যে আয়াতখানা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম ওই কথাটাই বলতেছি। কুলি বেটা হঠাৎ করে পড়তেছে আম্মান ইউজিবুল মুদতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون
নবীর সামনে যখন নাকি আয়াতখানা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পর কুলি বেটা তেলাওয়াত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে একজন ফেরেশতাকে ডাক দিয়া বলেন, আমার ফেরেশতা শুনো রে, তাড়াতাড়ি যাও রে অমুক জায়গায় অমুক এলাকায় জঙ্গলের মধ্যে যাইয়া দেখবা আমার একজন বান্দা বিপদের মধ্যে পড়ে গেছে। দুনিয়ার কোনো মানুষের কাছে সে সাহায্য প্রার্থনা করে নাই, সে বলতেছে আমি নাকি আত্মের সাহায্য করে থাকি, বিপদগামী লোকদেরকে আমি আল্লাহ সাহায্য করে থাকি, এই কথাটা আমার বান্দা বলতেছে। যাও রে ফেরেশতা, আর বিলম্ব করো না, তাড়াতাড়ি তুমি সেখানে চলে যাও। আল্লাহর আদেশ পাওয়ার পরে একজন ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, আসিয়া একটা ঘোড়ায় চড়িয়া, মানব সুরতে একটা ঘোড়ার মধ্যে চড়িয়া একটা বল্লম হাতে লইয়া দৌড়াইয়া দৌড়াইয়া ওইখানে চলে যায়। যাইয়া দেখে রে ওই কুনি বেটা নামাজের মধ্যে দাঁড়ায় আছে, আর কুনি বেটার পাশে ওই ডাকাত সর্দারটা দাঁড়ায় আছে। এবার আর তিনি বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে হাতে থাকা বল্লমটাকে এমন ভাবে আঘাত করে দিলেন ওই ডাকাত সর্দারের বুকের ভিতরে ঢুকাইয়া দেয়, আর সঙ্গে সঙ্গে ওই ডাকাত সর্দার জমিনের মধ্যে পড়ে মরে যায়। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার কুলি বেটা ডানে সালাম ফিরাইল, বামেও সালাম ফিরাইলেন। সালাম ফিরানোর পরে তিনি দেখতে পায় ওই ডাকাত সর্দার আর দুনিয়ার জমিনে বেঁচে নাই। তিনি আবারও আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা করলেন। ও দুনিয়ার মানুষ রে, কুলি বেটা দুনিয়ার কোনো মানুষের কাছে সাহায্য প্রার্থনা করে নাই, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। এজন্যই বলেছেন আম্মাইজিবুল মুদতাররা ইদা দাআহু ওয়া ইয়াকশিফু السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون। দুনিয়ার জমিনের মধ্যে মানুষগুলি যখন নাকি বিপদের মধ্যে পড়ে যাবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবে। যেমনি ভাবে কুলি বেটা সাহায্য চেয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করছেন কি করছেন না? জোরে কয় না? সাহায্য করছেন কি করছেন না? সাহায্য করেছেন। ঠিক তেমনি ভাবে এখনো পর্যন্ত আমরা বিপদের মধ্যে পড়ে গেলে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে পড়ে সাহায্য প্রার্থনা করতে পারি, বিশ্বাস রেখে বলে আল্লাহর কসম ওই ব্যক্তিকে আল্লাহ সাহায্য করবেন, এতে কোনো সন্দেহ থাকতে পারে না। সুবহানাল্লাহ।